আকাশে হাজার ফেরেশতার আলোর মতো ঘুম ভাঙছে কথা। সময়ের পাতায় হারিয়ে যাওয়া মুখ আজ আবার যেন স্পষ্ট হয়ে উঠছে, বলছে শোনাও, শোনাও আমাদের কথা। আমি মুর্শিদাবাদের রূপ, আমার মাটিতে ঘটে যাওয়া বহু ঘটনার চশমদিদ দেওয়া। আজ আপনাদের শোনাবো বাংলার ইতিহাসের এক রক্তঝরা সময়ের দাস্তান, যার আঘাত করেছিল সমস্ত দেশের উপর। শোনাবো সুবে বাংলার স্বর্ণ যুগের কথা। তার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার দীর্ঘশ্বাস আজও সন্ধ্যার অন্ধকারে ভেসে বেড়ায় মতিঝিলের বাতাসে। আজ পেশ করছি তার কাহিনী। আমাদের এই কাহিনীর শুরুয়াত 1704 সালে, যখন বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খান ঢাকা থেকে দিওয়ানি উঠিয়ে নিয়ে আসেন ভাগীরথী এই শহরে। তখন আমার নাম ছিল মুকসুদাবাদ। মুঘল সম্রাট আওরঙ্গজেব, যিনি তাকে বাংলার দেওয়ানের পদে বসিয়েছিলেন কুর্তুলব খান উপাধি দিয়ে, কাজে সন্তুষ্ট হয়ে তিনি তাকে নতুন উপাধি দেন মুর্শিদ কুলি খান, যার নামে আজ আমার নাম মুর্শিদাবাদ। তার আমলে শুরু হয় বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী হুকুমত। সুখে, শান্তিতে আর সমৃদ্ধিতে মুর্শিদাবাদ হয়ে ওঠে ভারতবর্ষের অগ্রগণ্য নগরী। কিন্তু সবার অলক্ষ্যে মহাসাগর পার হয়ে ঘনিয়ে আসছিল কালো মেঘ। 1690 সালে যোগচানক মুঘল সম্রাটের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে 503,000 টাকা নজরানা হুগলির তীরে 3টি গ্রাম কিনে দেয়, গোবিন্দপুর, সুতানুটি আর কলিকাতা। আর 1715 সালে কেনা হয় হুগলি নদীর 2 তীরে 38খানা গ্রামের সত্ত্ব। ইংরেজ দেশের মাটিতে তার পাকা ঘাঁটি মহাকাল পলাশীর প্রান্তরের দিকে এক পা এগিয়ে গেলেন। 1725 সালে মুর্শিদ কুলি খানের দেহান্তের পর মসনদে বসেন তার জামাই সুজা খান, এবং 1739 সালে সুজা খানের পুত্র সরফরাজ খান। কিন্তু আমরা বলবো 1740 সালের কথা, যখন নবাবকে যুদ্ধে পরাজিত করে বাংলা, বিহার, উড়িষ্যার মসনদ দখল করেন আলীবর্দী খান। কালের রঙ্গমঞ্চে একে একে প্রবেশ করলেন আমাদের কাহিনীর প্রধান চরিত্ররা। আলীবর্দীর কোনো পুত্র সন্তান ছিল না। তিনি তার 3 মেয়ের বিবাহ দিয়েছিলেন তার বড় ভাই হাজি আহমেদের 3 ছেলের সঙ্গে। নবাবের বড় মেয়ে ঘসেটি বেগম, যার নিকাহ হয়েছিল নওয়াজেশ মোহাম্মদের সঙ্গে। আপনারা হয়তো জানেন না, নওয়াজেশ মোহাম্মদ সৃষ্টি করেছিলেন এই মতিঝিল। ভাগীরথীর শুকিয়ে যাওয়া অংশ থেকে তৈরি হয় এই ঝিল, আর গৌড়ের ধ্বংসস্তূপ নিয়ে এসে তৈরি হয় প্রাসাদ, এক অপূর্ব স্থাপত্য কীর্তি, যা সারা দিন ভরে থাকতো পাখির গান, সারেঙ্গীর মূর্ছনা আর নুপুরের ঝঙ্কার। সেখানে থাকতেন নওয়াজেশ আর তার বেগম ঘসেটি বেগম। এই দেশের বহু জায়গায় আমি ঘুরেছি, কিন্তু মতিঝিলের মতো শান্তি কোথাও পাই না। এ তো আপনারই কীর্তি। একদিন যখন আমরা থাকবো না, তখন ওই মতিঝিল রয়ে যাবে। আর রয়ে যাবে আমাদের নাম। ঘসেটি বেগমের সাধের প্রাসাদ মুর্শিদাবাদের শান, যেখানে ফেরদৌসের আলোর সঙ্গে ধীরে ধীরে মিশছিল হিংসার অন্ধকার। তার কারণ ঘসেটি বেগমের ছোট বোন আমিনা খানুমের বড় ছেলে মির্জা মোহাম্মদ। হ্যাঁ, ইতিহাস যাকে চেনে নবাব সিরাজউদ্দৌলার নামে। সিরাজ ছিলেন তার পিতামহ আলীবর্দী খানের সবচেয়ে প্রিয়। পাটনা দুর্গের দরবারে আলীবর্দী ঘোষণা করেছিলেন, সিরাজ বয়সে নবীন,
কিন্তু আল্লাহর মেহেরবানিতে ওর হিম্মত আর তাকত কাবিলে তারিফ। সুবে বাংলার জন্য ও প্রাণ দিতে পারে। তাই আমার পরে আমার দৌহিত্র সিরাজই হবে বাংলা, বিহার, উড়িষ্যার মসনদের অধিকার। তখন সিরাজের বয়স 17 বছর। 1756 সালে ইন্তেকাল হয় সর্বজনপ্রিয় প্রজাবৎসল নবাব আলীবর্দী খানের। মাত্র 23 বছর বয়সে মসনদে বসলেন সিরাজউদ্দৌলা। এই তরুণ নবাবকে ঘিরে সুবে বাংলায় চলে উঠল অশান্তি আর চক্রান্তের আগুন, যার পুরোভাগে ছিলেন নাসির। হোসেন কুলি খাঁ ছিল আমার স্বামীর প্রিয় পাত্র। তাকে হত্যা করে সিরাজ যে অন্যায় করেছিল তার বহুগুণ অন্যায় সে আজ মসনদে বসে করছে। তাই আমি এর প্রতিকার চাই। মীর জাফর সাহেব। বেগম সাহেবা, নবাবকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু কোনো ফল হয়নি। উনি আমাদের কথা কানেই তোলেন না। বহু লোককে বেইজ্জত করেছেন। জগৎ শেঠ, আপনি বলুন। আগে হ্যাঁ বেগম সাহেবা, নবাব আমাকে হুকুম করেছিলেন ইউরোপীয় ব্যবসায়ীদের কাছ থেকে 3 কোটি টাকা আদায় করতে। আমি যখন বলি এই কাজ অসম্ভব, উনি সবার সামনে আমাকে চর মেরেছেন। ছি, এই ঘমন্ড, এই গুস্তাখি খোদাও মাফ করবেন না। আপনি কি বলেন ক্লাইভ সাহেব? That Subedar has grown in arrogance after being crowned. He is a perfect nuisance. He's also accusing us of unfair trade practices. Mr. Watts here can bear testimony to that. He has recently suffered at his hands. Quite right. The Nawab has ordered us to destroy the fortified walls at Calcutta and not make any further constructions without his permission. He wants to dictate us and the way the East India Company trades. Kintu, uhake amra mani bona. We ask for your help in this matter. Respected Begum Sahiba. আজ আপনাদের এই তকলিফ দেওয়ার এটাই কারণ, সিরাজকে না সরালে বাংলার আর আমাদের অনেক দুর্গতি আছে। Begum Sahiba, don't you worry. We shall get that Subedar. Uhake amra shesh koribo. যত সহজ ভাবছেন কাজটা তত সোজা নয় সাহেব। সিরাজ বয়সে ছোট হলে কি হবে, খুব বুদ্ধিমান। আমাদের হুঁশিয়ার হয়ে কাজ করতে হবে। গোস্তাকে মাফ করবেন বেগম সাহেবা, কিন্তু সিরাজকে সরালে বাংলার মাসনাদ যে খালি হয়ে যাবে, সেখানে আপনি কাকে দেখছেন? Why, Mir Jafar Saab? You seem to be a great candidate. Would you like to be Nawab of Bengal? আমি? না না সাহেব, তা হয় না। আমি চাই মাসনাদে অন্য কেউ বসুক, কিন্তু তা বলে হুজুর রাজি হয়ে যান। এই মৌকা আর মিলবে না। কত কোটি টাকা আছে তোষাখানায় জানেন? হিরে জওয়ারাত, হুকুমত, সবার মালিক হবেন আপনি। ঠিক, দৌলত আমারও কিছু কম নেই। সিরাজকে সরানোর জন্য আমি তাও দিতে প্রস্তুত। well, I think you can convince Yar Latif and Umi Chand to join you. After Siraj is deposed, we shall only take a small compensation for the East India Company. The rest, sir, will belong to you, to do as you please. কিন্তু আপনারা একটা কথা ভুলে যাচ্ছেন, নবাবের মোকাবিলা করা অত সহজ নয়। যদি একবার উনি খবর পান, তারকার দাম থাকবে না। ক্লাইভ সাহেব, উনি ইংরেজদের 2 চোখে দেখতে পারেন না। হুঁশিয়ার থাকবে। আর আমাদের দল আরো ভারী করতে হবে। এখানে অনেকেই আর নামাক খায়। Well, very soon.